পৃথিবীর মুসলমান যদি আমরা একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ না রাখতাম, আজকে আমরা যদি দলমত নির্বিশেষে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহর হুকুম মতে আমরা জীবন যাপন করতাম, আল্লাহর কসম দিয়ে বলি সারা পৃথিবীর মুসলমান যেদিন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি গোটা বিশ্বের মুসলিম জাতির মুসলিম রাষ্ট্রগুলো থেকে একই কথা একই আওয়াজ যেদিন উঠবে, গোটা পৃথিবীর ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান তোমরা যদি আমাদের ইসলাম সম্পর্কে কোনো কথা বলো, আমাদের মুসলমানকে নিয়ে কোনো কথা বলো, আমার নবীকে নিয়ে যদি কোনো কথা বলো, তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। গোটা পৃথিবীর মুসলমান যদি আজকে আমাদের জবান থেকে এমনই কথা হতো আমার ভাইয়ারা, অথচ আজকে মুসলমান জাতি গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এক দেশের মুসলিম জাতি মার খায় আর এক দেশের মুসলিম জাতি উল্লাস লাগায়। জোরে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইয়ারা? এজন্য মুসলমান জাতিকে বুঝতে হবে যে আমরা কোন ধর্মের মানুষ, আমাদের ধর্ম কি, আমাদের ইসলাম কি, আমাদের নবী কি, আমাদের নবীর মর্যাদা কি, আমরা কোন নবীর উম্মত, আমরা দুনিয়ায় কি জন্য এসেছি। হে আমার ভাইয়ারা, আপনাদেরকে বুঝতে হবে একটা কথা, যে এই দুনিয়ায় যত মানুষ দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, হক স্পষ্ট আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছি তোমাদের সামনে, যত নবী রাসূল প্রেরণ করেছি, সকল নবী রাসূল একই কথা বলেছে, আমি আল্লাহ তাআলা এক, নবী রাসূল মহাসত্য। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমি আল্লাহর পথে যারা আসবে, আল্লাহর রাস্তায় যারা হাঁটবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানগুলি মেনে চলবে, যুগে যুগে, আমার দিকে তাকান, যুগে যুগে যে নবী রসুল আসছিল, এই সমস্ত নবী রসুলকে যারা ফলো করেছে, তাদের সহচর, তাদের সঙ্গী যারা হয়েছে, আল্লাহর দ্বীনকে, আল্লাহকে যারা মেনে নিয়েছে, আল্লাহ বলেন তারা হলো জান্নাতের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কোন দল? জোরে বলেন। তারা কোন দল? জান্নাতীর দল। জোরে বলেন কথা ঠিক কিনা? তারা জান্নাতি দল, তারা জান্নাতের পথে হেঁটেছে। আর যুগে যুগে যারা তাগুতি শক্তি, যারা ভাইজান নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা পৃথিবীতে লড়েছে, সেই পৃথিবীর সমস্ত মানুষগুলোর ইতিহাস আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের ইতিহাসও বলেছেন। যারা দুনিয়াতে নবী রাসূলদেরকে মেনেছেন তাদের ইতিহাসও আল্লাহ তাআলা বয়ান করেছেন। সুতরাং আমরা কোরআন হাদিস মিলিয়ে যা পাই, আল্লাহ যা বলেছেন একটা কথাও, রাসূল যা বলেছেন তার একটা কথাও মিথ্যা প্রতিপন্ন হয় নাই। জোরে বলেন না কথা ঠিক কিনা? একটা কথাও মিথ্যা হয় নাই। সুতরাং মুসলমান, আমাদের আর শক সন্দেহ আমাদের মধ্যে আর থাকার কথা নয়। এই মুসলিম জাতিকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় আল্লাহর দ্বীন আর ধর্ম এইটাকেই নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। সুতরাং আমাদের নবী দুনিয়াতে আসছেন, এই নবী আমাদের যা বলে গেছেন, যে আমল নবী করে গেছেন, ওই আমলই করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়ারা, আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি আমাদের বুঝতে হবে যে আমাদের নবী দুনিয়াতে, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ এবং দামি নবী, উনি হলেন শেষ নবী, ওনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এই নবী দুনিয়াতে আসছে বিধায় আজকে গোটা পৃথিবী নবী আসার কাল থেকে নিয়ে এ পর্যন্ত বহুত শত্রু, বহুত নবীর দুশ্মনেরা আমার নবীকে নিয়ে, আমার নবীর আসনকে নিয়ে, আমার নবীর গদিকে নিয়ে, আমার নবীর চেয়ারকে নিয়ে, আমার নবীর খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমনও পর্যন্ত কিছু মিথ্যুক নবী দাবিদার, তারা বলেছে তারা মিথ্যা নবীর দাবিদার হয়েছে, মিথ্যা নবীর দাবি করেছে, তারা ভণ্ড, তারা কাফের। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তার মধ্যে একজন ভাইজানদের নাম করা ব্যক্তি ছিল, সবচেয়ে নিকৃষ্ট নাম করা ব্যক্তি হলো গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী, জোরে বলেন কাফের। জোরে বলেন কি?
সবাই বলতে হবে, জোরে বলেন কি? পিছনের ভাইরা বলেন গোলাম আহমদ কাদিয়ানী কি? যারা আমার নবীর পরে নবী আছে বলে দাবি করে তারা সবাই, জোরে বলেন, নবীর পরে নবী নাই সংসদে, জোরে বলেন, নবীর পরে নবী নাই সংসদে, সংসদে আইন চাই, নবীর পরে। ও ভাই, এই কথাটা বুক ফাটিয়ে বলতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শানে দুনিয়াতে কোনো মানুষ গোস্তাকি করবে, বেয়াদবি করবে, এ সময় যদি মুসলমান, আল্লাহু আকবার, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি বলেন, अगर मेरी जबरदस्त सैयदुल आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के खिलाफ उसके शान में किसी शख्स ने गुस्ताखी करे और उसके बारे में हम सब चुप रहे, हम कोई बात न कहे और उसका मुकाबला ना करे, तो जान ले रहे हैं मुझसे मदीना की गलियों को कुत्ता भी ज्यादा बेहतर है। उन्हीं बोलें যে আল্লাহর নবীর দুনিয়ায় অপমান হবে, যেই নবীর শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান, কোন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের কোন মানুষ যদি কোনো কথা বলে আর এই কথার প্রতিবাদে যদি তার মোকাবেলায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি মুসলমানের জবান থেকে বাইরে হয়, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ বলেন, মদিনার গলির কুকুরের চাইতেও আমরা অধম হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আমার নবী অপমানিত হবে। আমার ভাইয়ারা, ভারতবর্ষে রামগিরি মহারাজ নাই, মহা শয়তান, জোরে বলেন কি? মহারাজ নাই, মহা শয়তান, রামগিরি মহা শয়তান। এই রামগিরি মহা শয়তান এবং নিদেশ রাজ, এই সমস্ত নামগুলা ঘৃণার নাম। ভাইজান, এই নামগুলি নিতেও লজ্জা বোধ হয় আমাদেরকে। এই সমস্ত হিন্দু ধর্মের, কট্টরপন্থী হিন্দু ধর্মের ভারতবর্ষে যে সমস্ত মানুষরা তার সংহতি দিয়ে, তার সাথে সংহতি বোধ করে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমরা বলতে চাই গোটা পৃথিবীর মুসলমান জাতি আমাদেরকে স্মরণ করে দিতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমার নবীর বিরুদ্ধে যদি আর একবার ওই কুলাঙ্কিত ভারত, এই কুলঙ্ক রাষ্ট্র ভারত, তার পক্ষ থেকে যদি আরেকবার নবীর বিরুদ্ধে কোন আলোচনা আসে, তাহলে পরে ভারতের চোখ উপরে তুলে ফেলতে হবে। আমার ভাইয়ারা, আমি বলতে চাই, ভারতবর্ষের যে সকল নেতাদের মাধ্যমে আপনারা জানেন, এর আগেও ইতিপূর্বে ভারতবর্ষের কুখ্যাত নারী, বেশ্যা নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। এবারও আবার কিছুদিন পরে সেই ভারতবর্ষের মাটি থেকে কুলাঙ্গারের দল, কট্টরপন্থী হিন্দু ধর্মের নেতা, বর্তমান যে প্রধানমন্ত্রী, এই খুনি মোদির সাহসে তারা আমার নবীকে গালি দেওয়ার সাহস পায়। ঠিক কিনা জোরে বলো? সুতরাং আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে জানাতে হবে। আমরা সরকার, অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা জানাতে চাই, ভারতবর্ষের দূতাবাসে, আপনি ভারতের দূতাবাসে যে ভারতবর্ষের ভাইজান দূতকে, রাষ্ট্রদূতকে দেখে তলব করে বলুন, যদি আর একবার ভারতবর্ষ থেকে আমার নবীর বিরুদ্ধে কোনো আলোচনা, কোনো কথা যদি আর একবার আসে, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আমার ভাইয়ারা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে কোন নবীর বিরুদ্ধে তারা কথা বলতে সাহস পায়। নোংরা, লুচ্চা, বেহাপনা। আমার ভাইয়ারা, যে ধর্মের মানুষেরা সবচেয়ে বড় লুচ্চামি করে, তাদের অনুষ্ঠান লুচ্চামি চলে, সেই মানুষেরা আমার নবীর কালিমার উপরে, আমার নবীর চরিত্রের উপরে যারা আঘাত আনে, এরা মানুষ নয়। রাসূল বলেছেন, যারা আমি নবীকে গালি দেয়, নিঃসন্দেহে এবারে ভারতবর্ষের আবাই রামগিরি মহাশয়তান এবং নিদেশ রায় আমার নবীকে গালি দিয়েছে। আমরা বলতে চাই, এদের মায়ের বাবার জন্মের ঠিক নয়, এরা মা বাবার বৈধ সন্তান নয়। নবী ভাইজান পিতামাতার বৈধ সন্তান যদি হতো, আমার নবীর বিরুদ্ধে গালি দিতে পারতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই,
হে বিশ্বের মুসলমান, আমরা আমার নবীর বিরুদ্ধে যদি আর একবার কোনো কথা আসে, আমরা যেখানে উলামায়ে কেরাম ডাকবে, যেভাবেই ডাকবে, কোনো মুসলমান ঘরে বসে থাকা যাবে না। নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি করলে পারে সকলেই দলবাদ নির্বিশেষে রাজপথে নামিয়ে ঝাঁপিয়ে আল্লাহকে ধ্বনি দিয়ে জানাতে হবে। আল্লাহর কসম দিয়ে বলি, যারা আজকে কুষ্টিয়ায় মিছিলে গিয়েছিলেন, একটা মানুষের তো আল্লাহ বিফলে দেবে না। আপনি মুখ দিয়ে যা বলবেন, নবীর বিপক্ষের মানুষের সামনে দাঁড়িয়ে আপনি যা বলবেন তাদের বিরুদ্ধে আপনি যদি মোকাবেলা করে আসেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলাতে আমরা শরীক হতে চাই না। অথচ দুনিয়ায় কোনো ইবাদত যদি আপনার কবুল হয় আর না হয়, জানিয়ে রাখবেন, আমার নবীর শানে কটূক্তি করে বিরুদ্ধে কোন আন্দোলন মিছিলে যোগ দিলে আপনার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আসমানে উঠে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারে তাকবীর, জোরে লা ইলাহা। পানি আছে না? পানি কিছুই তো না। এই ফ্যানটা ঠিক করে দাও, কোথায় দিলে? তো গায়ে লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান আমার ভাইরা, আমার মায়েরা। এমন এক নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন, যেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এমন করে তাকে দুনিয়ায় প্রেরণ করেছে আমার ভাইয়ারা। এমন এক নবী আমার নবী দুনিয়ায় আসার পরে আসমান জমিনের ভিতরে সমস্ত বরকত আর ফজিলত আমার আল্লাহ তাআলা অঢেল ভাবে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী দুই নবী, যেই নবীর বিরুদ্ধে গোটা পৃথিবী বাইজান যত মানুষ আমার নবী সম্পর্কে কথা বলেছে, কটূক্তি করেছে, আমার নবী সম্পর্কে উল্টা পাল্টা যারা কথা বলেছে, আল্লাহর নবী দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে মক্কা নগরীতে আমার নবী দুনিয়ার জন্মগ্রহণ করেছেন। সেই মক্কা নগরীর যে সকল মানুষগুলা আমার নবীকে মেনেছে আর যারা মানতে পারে না, তাদের ভিতরে আকাশ আর জমিন বেশ কম হয়ে গেছে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, আমার নবী তো সেই নবী যে নবীকে কত মক্কার মানুষেরা পরীক্ষা করলো, তারা যাচাই বাছাই করলো মুহাম্মদ কি নবী কি নবী না, এ ব্যাপারে অনেক পরীক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা কয়, হে দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখবা, গোটা পৃথিবীর মানুষ যে বেঈমান হোক না কেন, কাফের হোক না কেন, যে দলের মানুষ হোক না কেন, যে হোক না কেন, আল্লাহ তাআলা বলেন যে হোক না কেন, এই মানুষগুলি যদি ঠিকানা পড়ি লা ইলাহা। এই ফ্যানটা এখানে দিতে দাও, থেকে দিতে দাও। এখানে নিচু করে আমি দিয়ে আমার দিকে দিলে তো হয়ে গেল। ওটা উঠানো যায় তো, ফ্যানটা উঠানো যায়। উঠে উঠে ওই আগে দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা এমন করে আমার পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে, দুনিয়ার মানুষেরা তোমরা তাকিয়ে শোনো, খেয়াল করে শোনো, পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, সমস্ত মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে হয়ে যায়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমি আল্লাহ তাআলা বলে, পয়গম্বর দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে মানুক আল্লাহ মানুক, দুনিয়ার মানুষ যদি তোমাকে গালিও দেয়, তোমাকে রসুল বলে না মানে, তার কারণ আমি মালিক, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে আমার দিকে তাকান,
আমার দিকে তাকান। আমাদের সৃষ্টিকর্তাকে জোরে বলেন, আরো জোরে বলেন কে, আরো জোরে বলেন কে। ও ভাই ওদিকে তাকিয়ে না, ওদিকে ওনারা কাজ করছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকিয়ে বসলেন। আমার ভাইয়ারা, আমার আপনার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো আমি আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করলাম, নবী রাসূলকে সৃষ্টি করেছি। যারা আমার নবীর বিরোধিতা করে তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমি মালিক, যে সকল মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, যে নবীকে সৃষ্টি করলাম, ওই নবী এবং ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। করার পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইয়া, আমার সাথে বলুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখবা, তোমরা জানিয়ে রাখো, গোটা পৃথিবীর ইহুদি নাসরানি ঈমান খ্রিস্টান ইহুদির দলেরা, ভাইজান হিন্দু ধর্মের লোকেরা যারা এই দুনিয়ায় আসুক না কেন, তারা যতই বলুক আমার নবী নবী না হয়, আমি আল্লাহ তাআলা বললাম ইয়াসিন। হে আমার সর্দার, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন আল্লাহর নবীর একটা নাম। আল্লাহু আকবার জোরে বলেন। ইয়াসিন আমার পয়গম্বরের একটা নাম। আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে ডেকে বলে ইয়াসিন। হে নবী, সরদার, দুনু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকিম, নবী গো, পৃথিবীর মানুষ যদি তোমাকে নবী আর রাসূল বলে স্বীকার না করে, আমি আল্লাহ তাআলা বললাম ইয়াসিন, হে আমার নবী, হে আমার নেতা, হে আমার নবী, হে দুনিয়ার মানুষের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে রাখেন, ওয়াল কুরআনিল হাকিম, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসমকে বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, গোটা পৃথিবীর মানুষেরা জানিয়ে রাখবা, সমস্ত নবীরা, নবীদের উদাহরণ হলো আমি পয়গম্বর এমন ধরনের, আমি নবী একটা বিল্ডিং যদি কোনো মানুষ তৈরি করে, সেই বিল্ডিং এর সমস্ত ইটগুলি গাঁথা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা মাত্র ইট বাকি আছে, তাহলে পরে বিল্ডিংটা স্বয়ং সম্পন্ন হয়ে যায়। ওই বিল্ডিং এর মতো আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শেষ নবী হিসাবে ওই বিল্ডিং এর একটা ইট ছিল, নবীদের একটা জায়গা ছিল পূরণ হতে, নবীর শেষ হতে, সেই শেষ নবী হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একটু জবান খুলে বলুন তো, আমার নবী সত্য না মিথ্যা নবী? সবাই বলেন, আমার নবী সত্য না মিথ্যা নবী? আমার পয়গম্বর এমন এক পয়গম্বর, যে পয়গম্বর দুনিয়ায় আমার আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে বানায় এলো, যেই নবী আল্লাহ তাআলা শুধু জমিনে নয়, আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে চলে গেল। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ জানিয়ে রাখবা, যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আমি প্রেরণ করলাম, সমস্ত নবী রাসূলের শান হলো আলাদা, আমার নবীর শান হলো একাই আলাদা। আমার নবী যেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার ভিতরে আসছে এই পয়গম্বর সম্পর্কে যাচাই করার জন্য আবু জেহেল সবচাইতে মক্কার ভিতরে যেই নবীকে সবচেয়ে বিরোধিতা করছে নবী সেই লোকটার নাম হলো আবু জেহেল। জোরে বলেন কি? আবু জেহেল। আল্লাহ তাআলা কয়, হে দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো আমার পয়গম্বর এমন এক নবী যেই নবী বিরোধিতা আবু জেহেল করেছে, সেই আবু জেহেলকে আমি আল্লাহ তাআলা এমন অপমানিত করেছি, এমন লাঞ্ছনা করেছি, এমন লাঞ্ছিত করেছি, গোটা পৃথিবীর হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায় আমার আল্লাহ তাআলা বলে তারা চোখে দেখে যেই আবু জেহেল আমার নবীকে ভাইজান চরম ভাবে কষ্ট দিয়েছে, সেই আবু জেহেলের পুরা বাসাটা আমার আল্লাহ তাআলা মুসলমান হাজীদের জন্য ল্যাট্রিন আর পায়খানা বানায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু জেহেলের বাড়ির বাসা আমার পয়গম্বরের বাসা, দোতলা বাসা ভাইজান, হলুদ ঘিয়ে রঙের কালার দেওয়া আমার নবীর বাসাটা ওইভাবে সুন্দর করে রাত দিন 24 ঘন্টা পুলিশে পাহারা দেয়। আমার নবীর ঘরের উপরে আমার আল্লাহর হাজার রহমত শুরু হয়েছে, আজও আছে, কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর ঘরের উপরে এইভাবেই সম্মান আর রহমত আর বরকত থাকবে। আর আবু জেহেলের মাথার উপরে গোটা পৃথিবীর মানুষ পায়খানা করে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না কথা ঠিক কিনা? হামারা রসুল আর হামারা রসুল আর রসুলু কা সরওয়ার তেরা নাম লেওয়া হে কৌনাইন সাহারা তেরে নাস বরদা রেহাই জর্রা জর্রা मुहब्बत से तुझको खुदा ने पुकारा तेरे नाज़ बरदा रिहाई जर्रा जर्रा मुहब्बत से तुझको खुदा ने पुकारा। ज़ोरे बोलें अल्लाहु अकबर। আমার নবী এমন নবী, এমন দামি নবী, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর গো আপনি আমার কাছে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে আমার দরবারে আসতে হবে পয়গম্বর। গোটা পৃথিবীর কোনো পয়গম্বর আমার কাছে আসার সাহস হয় নাই, আসতে পারে নাই, তারা আমি আল্লাহর দরবারে আসতে পারে নাই পয়গম্বর। ও ভাইজান রে আবু জেহেল, আমার নবী ভাইজান রে আল্লাহু আকবার কাবা ঘরের সাথে হেলান দেয়া আমার নবী বসে বসে একটু ভাইজান রে চিন্তা ভাবনায় মগ্ন আছে, মনটা ভাইজান চুপ মেরে আল্লাহর পয়গম্বর বসা আছে। আবু জেহেল এসে জিজ্ঞাসা করে, আবু জেহেল কয় ও মুহাম্মদ আজকে মনের অবস্থা ভালো দেখা যায় না, আজকে কোনো আজগবি সংবাদ তোমার কাছে আছে নাকি? আল্লাহর পয়গম্বর বলে হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন হ্যাঁ আছে, আজগবি সংবাদ আছে। কয় কি সংবাদ? কয় মুহাম্মদ বলতেছে আবু জেহেল চাচা জাল এই মক্কা ঘর থেকে শুরু করে নিয়ে বাইতুল মাকদাস ফিলিস্তিনের রাষ্ট্র ফিলিস্তিনি যাইয়া ওখান থেকে আল্লাহ আরশে যাইয়া এক রাতের কিছু সময়ের ভিতরে আমি আল্লাহর জান্নাত জাহান্নাম আল্লাহর দরবার ঘুরে আবার এই মক্কা নগরীর কাবা ঘরে এসে বসে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল তখন সুযোগ পেয়ে কয়, হে মক্কা নগরী মানুষেরা শোনো, তোমাদেরকে আজকে আমি সুযোগ পেয়ে একটা কথা বলতে চাই। ভালো দেখি মক্কা নগরীর মানুষেরা, এখান থেকে ফিলিস্তিন বাইতুল মাকদাস মুসলমানদের দ্বিতীয় কিবলা। মুসলমানদের এককালীন ভাইজান প্রথম কেবলা ছিল ভাইজান, দ্বিতীয় কেবলা ছিল বাইতুল মাকদাস। ফিলিস্তিনের ভিতরে যেটা ভাইজান এখনো পর্যন্ত মুসলমানদের নামাজ পড়তে দেয় না। ফিলিস্তিনি ভাইজান মুসলমানদের উপর নির্যাতন হয়। ফিলিস্তিন ভাইজান যে বাইতুল মাকদাস যে ঘরটা আছে, যে ঘরটা ওই ঘরটা ভাইজান কোন ইহুদি বেঈমান খ্রিস্টানদের না, ওই পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তৈরি ফিলিস্তিনের বাইতুল মাকদাস। ধরে বলেন আল্লাহু আকবার। এই ফিলিস্তিন মসজিদের মালিক মুসলমানেরা, কিন্তু দুঃখের বিষয় হলো গোটা পৃথিবীর ইহুদি বেঈমান খ্রিস্টান ভাইজান তাদের মূল টার্গেট ইহুদিরা। আমাদের নবীদের সবচেয়ে বড় শত্রু ছিল ইহুদি। এই ইহুদি গোষ্ঠী ভাইজান ইসরাইল বাহিনী আজকে আমার নবী ভাইজান সুলাইমান পয়গম্বরের সেই মসজিদ বাইতুল মাকদাস ভাইজান যেখানে মুসলমানদের পয়গম্বর নামাজ পড়েছে, ওই ঘরটা দখল করার জন্য সারা পৃথিবীর ইহুদিরা তারা ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই মুসলমানের ফিলিস্তিনের বাইতুল মাকদাস কঠিন কালো তোমাদের হাতে কখনো যাবে না। আল্লাহু আকবার। জোরে বলেন।
আর জোরে বলেন আল্লাহু আকবার। যাবে না আমার ভাই, আমার মারের জন্য আসুন বলতেছিলাম আল্লাহর পয়গম্বর শানে। তখন আবু জেহেল বলে শোনো হে মক্কা নগরী মানুষেরা, আজকে প্রমাণ হবে মুহাম্মদ একটা পাগল, এতে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওমা সাহিবুকুম বিমাজনুন। আবু জেহেল কয় মুহাম্মদ একটা পাগল প্রমাণিত হবে। আর আল্লাহ বলে না, আমার নবী পাগল নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী পাগল না। আল্লাহ বলে, জোরে বলেন কে? জোরে বলেন কে বলে? আল্লাহ বলে মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞান, সারা পৃথিবীর ডাক্তার বিদ্যা থেকে শুরু করে গোটা পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞান যদি এক জায়গায় করা হয়, আমার পয়গম্বরের জ্ঞানের ভাইজান জ্ঞানটাকে যদি ৭০,০০০ ভাগে ভাগ করা হয়, একটা সুসের মাথায় যতটুকু পানি উঠবে রে বাবা, এর ৭০ ভাগের ১ ভাগ, তার চাইতে সংকোতার চিনচিত পরিমাণও গোটা পৃথিবীর জ্ঞান আর বিজ্ঞান আমার নবীর জ্ঞান সব জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জেহেল বলে শোনো মুহাম্মদ কি বলে? কয় কি বলতেছে? এখান থেকে ফিলিস্তিন 40 দিন যাইতে লাগে উটের পিঠে সওয়ার হইয়া। 40 দিন সময় লাগে ফিলিস্তিনে যাইতে, আসতে লাগে 40 দিন। 80 দিনের রাস্তা মুহাম্মদ করে গেছে। ওখান থেকে আবার আল্লাহর আরশ কত বড়, সেই পর্যন্ত চলে গেছে। আমার ভাইয়ারা, প্রথম আসমান এখান থেকে ভাইজান, প্রথম আসমান কত দূর আমার দিকে তাকান, এখান থেকে একটা সূর্য ভাইজান পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই সূর্য একেবারে নিকটে, চন্দ্র একেবারে নিকটে, গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান মিলিয়া তারা যদি একটা রকেট তৈরি করে বাবা, আর রকেটটা যদি রাত দিন 24 ঘন্টা কিয়ামতের আগ পর্যন্ত চালাতে থাকে, আল্লাহ তাআলা বলে প্রথম আসমানের তলা খুঁজে পাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রথম আসমান খুঁজে পাওয়া যাবে না। আমার নবী, আমার ভাইরা, এবার আবু জেহেল কয় মুহাম্মদ নাকি এখান থেকে গেছে আর আসছে, করে গেছে আর আসছে। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ তাআলা এটা পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? আমার পয়গম্বর পারে রে বাবা। আমার পয়গম্বর এমন এক নবী, এমন এক পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে আমার আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ তোমরা আমার নবীকে চিনতে পারো আর না পারো, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকে তারা আমার পয়গম্বরকে চিনে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলে লা ইলাহা। ভাই একটু আগে বসি, লোকজন আসতেছে, একটু আগে বসি ভাই, সকলে আমরা সামনে জায়গায় একটু পূরণ করে বসি। লা ইলাহা। বাম পাশে পুরা ফাঁকা আছে, একটু আগে বসি ভাই। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাআলা বলেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি ভয় করবেন না, আপনি সত্য কথা বলুন, বলুন আপনি মক্কা থেকে একাট ফিলিস্তিন হয়ে আপনি আমার আল্লাহর, আমি আল্লাহর কাছে আপনি আসছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বাহন পাঠিয়ে দিলেন, তার নাম কি ছিল? জোরে বলেন কি? তার নাম ছিল বোরাক। আমার নবী কেমন ছিল? আমার নবীকে কেন মানবেন? আমার নবীর জীবন আদর্শ কেন মানতে হবে? এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে একটু কথা না বললে কথাটা বুঝে আসবে না। আমার দিকে দেখেন আমার ভাইয়ারা, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর কাবা ঘর ভাই জানলে উম্মে হানির ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ করে ঘরের ছাদটা ফেটে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে ঘরের ছাদ পেরে গেল, হযরত একজন ফেরেশতা আছেন, দুইজনা তুলি নিয়া আল্লাহর পয়গম্বরকে কাবা ঘরে নিয়ে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কাবা ঘরে আল্লাহর পয়গম্বর যাইয়া হাতিমে কাবা, যেই জায়গাটা কাবা ঘরের পাশে ঘেরা, আজও ঘেরা আছে কাবা ঘরের পাশে, কোনো বর্ণনায় আছে হাতিমে কাবাটা কাবার একটা অংশ ছিল। এই জন্য হাজী সাহেবেরা
ওই জায়গায় নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে যায়, কারণ ওইটা কাবার একটা অংশ ছিল, কাবার আগে গোল ছিল বাবা। এই জন্য ভাইজান যখন চারকোনা করেছে ওই জায়গাটা বাদ পড়ে গেছে, এই জন্য ওই জায়গাটা 30 ইঞ্চি ওয়াল দিয়া ঘিরে রেখে দেওয়া হয়েছে। ওই জায়গায় কোনো বর্ণনা আছে হযরত আদম আলাইহিস সালামের কবর আছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতিমি কামাই যাইয়া আমার নবী শুয়ে আছেন, ঘুমায় পড়লেন। আল্লাহ নবী ঘুমায় পড়েছেন, ঘুমায় আছেন। জিবরাইল সালাতুস সালাম জাগ্রত করলেন, করার পরে জিবরাইল সালাতুস সালাম বলেন, পয়গম্বর উঠুন, উঠুন পয়গম্বর, একটু উঠুন, আল্লাহর কাছে যাওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, আপনার আল্লাহ, এই জন্য আপনাকে যাওয়া লাগবে, আপনি উঠুন, জাগ্রত হন। আল্লাহ নবী জাগ্রত হলেন। এমন পয়গম্বর যে পয়গম্বরের চরিত্রের ভিতরে কোনো দাগ বলে নাই। আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দিলটা, যদিও পয়গম্বরের কোনো গুনাহ না হয়, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা জিবরাইল সালাতুস সালামকে দিয়া এবার পাইজান হাতিমে কাবার থেকে সরায় নিয়ে যা, যেখানে জমজম কূপ আছে ওই জায়গায় আমার নবীকে নিয়ে যাইয়া বুকটা ছিঁড়ে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার। বুকটা ফিরে ফেললেন। বুকটা ফালার পরে ভিতর থেকে কলবটাকে বাহির করে নিয়া সুন্দর করে ধৌত করিয়া আল্লাহু আকবার অপারেশন যেমন ডাক্তাররা করে, আমার আল্লাহর কি কুদরতি ক্ষমতা। ভাইজান অস্ত্র লাগে না, কোনো কিছু লাগে না, ব্লেড লাগে না, ভাইজান ধারণা অস্ত্রের প্রয়োজন হয় না। জিবরাইল হাত দ্বারা বুকটা ফিরে ফেললেন, আল্লাহ নবীর কলবটা বাহির করিয়া জমজম পানি দিয়ে ধুইয়া আমার পয়গম্বরকে আবার ভাইজান কলবটা জায়গায় রাখিয়ে দিয়া নবীর পূর্ণ অপারেশন করিয়া এবার আল্লাহ তাআলা বুরাক নাজিল করে দিলেন। ওই বুরাকের উপরে চড়িয়া আল্লাহর পয়গম্বরকে জিবরাইল সালাতুস সালাম বলে, পয়গম্বর চলুন, আল্লাহর কাছে যাওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। কত দূরের সফর, জোরে বলেন। এই সফরের দূরত্ব বর্ণনা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ নবী রওনা দিলেন। হযরত জিবরাইল সালাতুস সালাম বলেন, পয়গম্বর এই দেখা যায় কিছু খেজুরের বাগান। ওগো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল খেজুরের বাগান, আর খেজুরের বাগান এই জায়গায় দেখা যায়। নবী আপনি এই জায়গায় নামুন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করুন। আল্লাহর পয়গম্বর নামলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কোন জায়গা? যে জায়গা আমি 2 রাকাত নামাজ আদায় করলাম এটা কোন জায়গা? খেজুরের বাগান, আর খেজুরের বাগান দেখা যায়। হযরত জিবরাইল সালাতুস সালাম বলেন, পয়গম্বর এটা হলো ওই জায়গা যে জায়গায় আপনি হিজরত করবেন, মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এই জায়গায় আপনি আসবেন, হিজরত করবেন। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আবার আমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে গেলেন। যাইতে হযরত জিবরাইল সালাতুস সালাম আরেক জায়গায় আমাকে নামাইলেন, বললেন, পয়গম্বর এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। আমি ওই জায়গায় নামলাম। নামার পরে ওখানে 2 রাকাত নামাজ আদায় করার পর জিজ্ঞাসা করলাম, জিবরাইল এটা কোন জায়গা? যে জায়গায় আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। হযরত জিবরাইল সালাতুস সালাম বললেন, আল্লাহ নবী এটা ওই জায়গা, এটা বলা হয় ওয়াদি সিনা, যে জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম আমার আল্লাহর সাথে কথা বলছে, সেই জায়গা, সেই গাছ হলো এইটা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আপনি 2 রাকাত নামাজ আদায় করুন, এই জায়গায় নফল নামাজ পড়ুন। এই জায়গাগুলো আপনাকে চিনানো হচ্ছে পয়গম্বর। আপনার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর জায়গাগুলা, তাদের শানগুলো আপনারা দেখানো হচ্ছে। পয়গম্বর গো, এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাওয়া হলো। সামনে যাওয়ার পর মাদায়েন শহরের ভিতরে যাইয়া হযরত জিবরাইল সালাতুস সালাম বললেন, জিবরাইল বলে, পয়গম্বর এখানে নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। জিবরাইল সালাতুস সালাম নামায় দেওয়ার পরে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বললেন, ওগো পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওই জায়গা যে জায়গায় হযরত শুআইব আলাইহিস সালাতুস সালামের ঘর ছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাস, ফিলিস্তিনে। ও মুসলমান আমার ভাইয়ারা, আমার নবী দেখলেন মসজিদের ভিতরে বাইতুল মাকদাস মসজিদ, যেটা হযরত সুলাইমান পয়গম্বর বানাইছিলেন, ওই মসজিদের ভিতরে হাজার হাজার পয়গম্বর ভাইজান নবী রাসূলরা মানুষেরা ওই জায়গায় হাজির আছে। আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরে অপেক্ষায় আছে কে নামাজ আদায় করাবে, কে নামাজ আদায় করাবে। জিবরাইল সালাতুস সালাম টান মেরে সামনে নিয়ে যাইয়া কয়, পয়গম্বর এটা আপনার জায়গা, এগুলো সমস্ত নবী রাসূল, আপনি সবার ইমাম হইয়া নামাজ আদায় করান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার নবী খালি এক জায়গার ইমাম না, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আমিন আমার পয়গম্বরকে আরশে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা কয় ওয়ারাফানা লাকা যিকরাক, হে পয়গম্বর আপনার মান আর সম্মান, আপনার ইজ্জত দুনিয়ার ভিতরে সব জায়গায়। ওয়ারাফানা লাকা যিকরাক পয়গম্বর, আমার নবী জানিয়ে রাখবা পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার ভিতরে, দুনিয়া থেকে আসমান একবার জমিন থেকে নিয়ে আমি আল্লাহর আরশে নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর তাকিয়ে তাকিয়ে দেখেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলার পয়গম্বর যখন জান্নাত আল্লাহ তাআলার আরশের ভিতরে ঢুকে গেলেন, তাকিয়ে দেখলেন ভাইজান অন্য বলেন সদর আদম আলাইহিস সালাম বয়ান করেন জান্নাতের গেটের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উম্মাতু আফজালুল উমাম ওয়া আফজালুহা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আমার ভাইরা, আমার মায়েরা, খুব ভালো করে খেয়াল করেন, জান্নাতের গেটে দেখতে পাইলেন আমার নবীর নাম লেখা। এই জন্য আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এমন সম্মান দিয়া, এমন কায়দায় আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে সেট করেছে। আল্লাহ তাআলা বলে পয়গম্বর, ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাকে গালি দেখ না কেন, আপনাকে যাই অপমান করুক না কেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো পয়গম্বর আমি আপনার সম্মান সব জায়গায় সমুন্নত করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার সম্মান সব জায়গায় সমুন্নত করেছে পয়গম্বর গো। দেখেন এই জায়গায় আপনার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামের সাথে তোমার নামটা লেখা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি কোনো মানুষকে না চিনে, কিন্তু আপনি যে একজন পয়গম্বর, আপনি একজন নবী, আপনাকে দুনিয়ার সকলে চিনে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি এমন একজন নবী, দুনিয়ার কোনো মানুষ আপনাকে মারতে পারবে না। শুধু দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করে না, পৃথিবীর সমস্ত মাখলুকাতে আপনারে সম্মান করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবীর বয়স তখন 12 বছর। জোরে বলেন কত? 12 বছর বয়স। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর তখন আবু তালিব চাচার ঘরে বাইজান লালিত পালিত হন। আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, আমার নবী চাচা আবু তালেবকে বলে চাচা আমার দাদা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, চাচা আপনি আমাকে কোলে পিটি করে মানুষ করেছেন, চাচা গো আপনার অনুরোধ আপনি যেন আমাকে কোথাও একা রেখে যাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে কখনো একা রেখে যাবেন না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতেছেন, হঠাৎ করে আল্লাহর নবীর চাচা আবু তালেব জিজ্ঞাসা করে বলে ভাতিজা চোখে পানি কেন, তোমার কি হয়েছে ভাতিজা, একটু বলো না দেখি। আল্লাহর পয়গম্বর বলে চাচা আমি শুনতেছি আপনি সিরিয়ায় যাবেন, শাম দেশে যাবেন ব্যবসা করার জন্য। পয়গম্বর বলে চাচা আপনি কি আমার নিয়ে যাবেন না? চাচা আবু তালেব বলে ভাতিজা আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে ইহুদিরা তোমাকে হত্যা করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে লা ইলাহা। ওই পিছনের যুবকের একটু আগে এসো ভাই, একটু আগে এসো, একটু আগে এসো, আসো আসো, জায়গাটা পূরণ করো। জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বর আদি ভাতিজা ভাইজান আল্লাহর পয়গম্বর তখন আবু তালিবের ভাতিজা। আবু তালিব সম্বোধন করে বলে ভাতিজা আমি যদি তোমাকে যদি আমি সিরিয়ার সফরে নিয়ে যায় তাহলে আবার ইহুদিরা বসে আছে, আমি জানি তোমাকে হত্যা করবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাতিজা তুমি আমার সাথে যেও না, এই ভয় আমি তোমাকে সিরিয়ায় শাম দেশে নিয়ে যেতে চাই না। আল্লাহর পয়গম্বর বলে চাচা আমি ওয়াদা দিলাম, আমি যদিও ছোট আছি কিন্তু পৃথিবীর কোনো কাফের বেঈমান আমাকে মারতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিব সাথে করে নিয়ে ভাই
ভাইজান রওনা দিলেন 70টা উটের পিঠে 70 জন লোকের একটা কাফেলা তৈরি করে আমার পয়গম্বর আবু জেহেল ভাইজান আবু তালিবের সাথে রওনা দিলেন। আবু তালিব চাচা নিজের ভাইজান উটের ভিতরে উটের কোজোর ভিতরে আমার নবীকে বসাই নিয়া ভাইজান রওনা দিয়েছেন শামের দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যাইতেছেন, যাইতে 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 আমার ভাইয়ারা বহেরা নামক পাদ্রী ভাই 300 বছর ভাইজান আগের থেকে তার মনের ভিতরে বড় আশা ছিল 300 কিলোমিটার দূর থেকে নিজের ঘরটাকে ভাঙ্গিয়া ভাইজান ইনজিল শরীফের ভিতরে পড়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী দুনিয়ার ভিতরে আসবে। ওই নবী জর্দান হইয়া এমন এক জায়গা দিয়ে সফর করবে, জর্দানের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বুহাইরা পাদ্রী নামের এই ভাইজান ইনজিল শরীফের বড় আলেম উনি মনে মনে করলেন জীবনে কোনোদিন ওই নবীর সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না, কিন্তু আমার দেখা করাই লাগবে। আমার জীবনের সব কিছু দিয়ে হলো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর ভাইজান রওনা দিয়েছেন। বুহাইরা পাদ্রী বাবা আল্লামা তকুসবারি দামাত বারকাত আলিয়া বলেন, আমি পাকিস্তান থেকে একবার জর্দানে আমার সফর হলো। ওই জর্দানে যাওয়ার পরে জর্দানের ভাইজান ধর্মমন্ত্রী আমারে বলল, হুজুর আমাদের এই জর্দানের ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গার ভিতরে আমার নবীর 12 বছরের স্মৃতি এই জায়গায় লেগে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলতেছেন, ধর্মমন্ত্রী জিজ্ঞাসা করে বলে, হুজুর আপনি যদি যেতে চান তাহলে আপনাকে সাথে করে নিয়ে আমরা অবশ্যই সেখানে যেতে চাই। অতক আল্লামা তকিউসমানী বলেন, কেন যাব না, পাকিস্তান থেকে এসেছি একটু বেড়ানোর জন্য, সুতরাং যত জায়গা দেখার আছে আমি অবশ্যই দেখতে চাই। আমার ভাইরা আমার মায়েরা আল্লামা তকিউসমানী বলেন, সরকারি একটা বিমান একটা প্লেন আমাদের জন্য বরাদ্দ করা হলো। ভাইজান 70 জনের একটা কাফেলা নিয়ে আমি উড়াল দিলাম, প্লেনে চড়ে উড়াল দিলাম, মরুর প্রান্তের উপর দিয়ে প্লেনটা ভাইজানে চলে যায়। 51 মিনিট পর্যন্ত প্লেনটা আকাশ দিয়ে উঠতে থাকে। উড়ার পথে আমি নিচের দিকে তাকিয়ে দেখি ভাইজান মরু প্রান্তরের ভিতরে কোনো একটা গাছ নাই, মুসলমান দাঁড়িয়ে কোনো খালা একটা গাছ নাই, কিছু লতা পাতা ঘাস মাটির সাথে মিশে আসে। 51 মিনিট পরে প্লেনটা যেখানে ল্যান্ড করলো, প্লেনটা যেখানে নামলো, দেখি ওই জায়গায় একটা গাছ দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জায়গায় একটা গাছ দাঁড়িয়ে আছে বাবা, এত সুন্দর গাছটা বাবা, গাছের ছায়াটা দেখতে বলো মনোরম, এত সুন্দর গাছের সুন্দর ছায়া আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লামা তকিউসমানী দামাত বারকাত আলিয়া বলেন, আমি ওখানে যাওয়ার পরে ওই দেশের ধর্মমন্ত্রী বলে, হুজুর এই সেই গাছ, যে গাছের নাম হলো সাহাবী গাছ। ভাইজান আজও আপনারা নেটে সার্চ দিয়ে আমার ওয়াজের পরে দেখবেন সাহাবী গাছ বলে নেটে সার্চ দিবেন, ওই গাছটা পাই হয়ে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মান বিমানবন্দর থেকে প্লেনে 51 মিনিট পর্যন্ত সময় লাগে বাবা। ওই জায়গায় যে আল্লামা তকিউসমানীকে ওই দেশের ধর্মমন্ত্রী বলে, হুজুর গো এই সেই গাছ, যেই গাছের নাম হলো সাহাবী গাছ, আমার পয়গম্বর এই গাছের নিচে আমার নবী ছায়া নিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী চাচা আবু জেহেল ভাইজান আবু তালিবের সাথে যখন এই জায়গায় আসে আমার দিকে তাকান, ই আমার ভাইরা ভাইজান ওই জায়গায় বুহাইরা পাদ্রী বসবাস করত। আল্লামা তকিউসমানী বলেন, এক পর্যায়ে ওই দেশের প্রধানমন্ত্রী আমারে বলেন, হুজুর তাকিয়ে দেখেন, এখনো পর্যন্ত দেখবেন ওখানে ভাইজান একটা ভাঙা ঘর পড়ে আছে, ভাঙা ঘরটা হলো বুহাইরা পাদ্রীর ঘর। দেশের প্রধান ভাইজান ধর্মমন্ত্রী কয়, হুজুর এই হলো সেই ঘর যেই ঘরে ইনজিল শরীফের বড় আলেম বুহাইরা পাদ্রী বসবাস করত। এই বুহাইরা পাদ্রী ঘরের ভিতরে বসেছিলেন, আল্লাহর নবী সফর করে আসতেছিলেন। ভাইজান আকাশের দিকে তাকায়, আরেকবার ভাইজান নিচের দিকে তাকায়, তাকাতে তাকাতে হঠাৎ করে বুহাইরা পাদ্রী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে দৌড় লাগায়। জোরে বলেন আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রী এই গাছের নিচ থেকে সামনে এগিয়ে যায়। লোকজন বুহাইরা পাদ্রীকে জিজ্ঞাসা করে, বুহাইরা কোনদিন এই ঘর থেকে বাইর হও না, কিন্তু বুহাইরা গো কোন কারণে এখন ঘর থেকে বাইর হয়ে আপনি লাভ দিয়ে এখান থেকে দৌড় দেন? কয় শোনো, আমি 350 কিলোমিটার দূর থেকে আমার ঘর বাড়ি ভাঙ্গিয়া এই জায়গায় বসে আছি একজন মানুষের চেহারা দেখার জন্য। যেই মানুষের চেহারা জীবনে ইমানের সাথে একজন কেউ দেখে, জীবনে তার কবর আযাব হবে না, সে জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। লোকজন তার পিছে পিছে যায়। বুহাইরা পাদ্রী ওই জায়গায় যাইয়া ভাইজান দেখে 70টা উটের কাফেলা চলে আসতেছে। প্রথম উট যেটা
উটটা আছে, উটের লাগাম চেপে ধরে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। বহেরা পাদ্রীর সামনে যা কয়, কোনো পরিচয় ছাড়া বলতেছে, কাফেলার লোকেরা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমরা বলো না বলো, আমি জানি তোমরা কুরাইশ বংশের মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমরা কুরাইশ বংশের মানুষ। সমস্ত কাফেলার লোকেরা কাফেলার লোকেরা বলতে লাগলো, তুমি কেমন করে বুঝতে পারলে আমরা কুরাইশ বংশের লোক? তখন ভাইজান আবু তালিব ভয় পেয়ে গেলেন, হায় রে, না জানি এই লোকটা আমাদেরকে চিনে ফেলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো হত্যা করবে, আমার নবীকে হত্যা করবে। একে আমি জানি না, কে আমি জানি না। এরপরে বলতেছে কোনো ভয়ের কারণ নাই। শুনুন বহেরা কয়, হে কুরাইশ বংশের মানুষেরা, কোনো ভয় নাই। আসুন আপনাদেরকে আমি বলি, ভয় পেন না। আমাকে কেউ জানাই নাই, আমি জানি আপনারা এই কাফেলার ভিতরে 70 জন লোক আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একে একে যখন সব জানাই দেওয়া হলো, বহেরা পাদ্রী ভাইজান রে আল্লাহু আকবার উটের লাগাম চেপে ধরে কয়, হে কুরাইশ বংশের মানুষেরা, কোনো ভয় নাই, চলুন আপনাদের দুপুরের খানা আমার বাসায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, এবার আল্লাহ ভাইজান রে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের ভিতরে লুকায় আছেন। বহেরা পাদ্রী ভাইজান জানে, কিন্তু তারপরও কোনো কিছু বলতেছে না। এবার যাওয়ার পরে দুপুরের খানা যখন দাওয়াত দিয়েছে, ওই সাহাবী গাছের নিচে সমস্ত ভাইজান আবু জেহেলের সাথে সঙ্গীদের 70 জন লোককে বসাই দেওয়া হলো। তারা সবাই বসে গেলেন, খানা রেডি করা হলো। খানাগুলা ভাইজান দেওয়ার জন্য ভাইজান তৈরি করা হলো, রেডি করা হলো। বহেরা পাদ্রী কয়, খাবার দিয়ে দাও। খাবার যখন দেওয়া শুরু হয়ে গেল, বহেরা পাদ্রী ভাইজান রে এই গাছের নিচে ছায়া নিয়ে আশ্রয় না মানুষগুলার চোখের দিকে তাকায়, তাকিয়ে দেখে, যার জন্য খাবারের ব্যবস্থা করেছে সেই লোকটা তো এখানে নাই। কয়, ওই লোকটা কোথায়, ওই লোক কোথায়? জিজ্ঞাসা করে, শোনো এ আমার ভাইয়ারা, তোমরা যারা খাজনদার আছো, এক মুঠো খানার তোমরা দিও না, এক মুষ্টি খানার তোমরা কোনো মানুষের পাতে দিবে না। কয়, কেন? বহনা বাদ্যের সামনে আবু তালিব দাঁড়িয়ে বলতেছে, ও ভাইরা, তুমি না আমাদের খাবারের জন্য দাওয়াত দিয়েছো, এখানে নিয়ে আসছো, কেন খাবার দিবা না? কয়, ভাইজান, বরের জন্য বরযাত্রীর খাবার হয়, যে বরের জন্য খাবার আয়োজন করেছি মুহাম্মদ নামে, সেই বরটা কোন জায়গায় আমার একটু দেখায় দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু তালিব বলে, শোনো, বাজে কথা বলিও না, মুহাম্মদ নামে কোনো মানুষ আমাদের কাছে নাই। কয়, মিথ্যা কথা বলতেছো, মুহাম্মদ নামে একজন তোমাদের কাছে আছে, তোমরা না বললে কি হবে? চাচা আবু তালিব, যেই ভয় আপনি বলতেছেন মুহাম্মদ আমার কাছে নাই, আমি জানি আমি আপনার মুহাম্মদের শত্রু না, ওই মুহাম্মদের জন্য আমার কলম ফেটে যাইতেছে। আবু তালিবকে বলে, চাচা, একবার যদি ওই লোকটাকে আমারে না দেখাও, আমি বুকের ছাতি ফেটে এখনই মারা যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব, একবার আমারে দেখা দাও, ওই লোকটাকে আমার একবার দেখতে দাও। চাচা আবু তালিবকে সম্বোধন করে বলে, চাচা, আমি জানি আপনাদের আমার কথা শোনেন, আমাকে কেউ বলে নাই তোমরা কুরাইশ বংশের মানুষ। আমি ইনজিল শরীফের ভিতরে পড়েছি, ভাইজান 70টা উটের ভিতরে চড়িয়া 70 জন লোকের একটা কাফেলা এই জায়গায় আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 12 বছর হবে, তখন আল্লাহ নবী এই গাছের নিচে ছায়া নেবে। এটা ইনজিল শরীফের মধ্যে লেখা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো পয়গম্বরকে একটু দেখাও। আবু জেহেল ভাইজান আবু তালিব যখন এই কথা শুনলো, ভাইজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উটের কজুয়ার ভিতরে লুকায় রাখছিল, ওই উটের ভিতর থেকে, উটের কজুয়ার থেকে বাহির করে নিয়া আল্লাহ নবীকে যখন নামাইছে, আল্লাহ নবী তাকায় দেখে যে এই গাছের নিচে সবাই বসা, এক তিল ভাইজান পরিমাণ কোনো ছায়া বাকি নাই, সব জায়গায় লোক বসা। এবার আল্লাহ নবী কোথায় বসবেন? আল্লাহর পয়গম্বরকে জায়গা দেওয়ার জন্য চাচা আবু তালিব দাঁড়িয়ে যায়। কয়, ভাতিজা, তুমি আমার জায়গায় বসো, এখানে খানা খাও। আল্লাহ নবী বলে, চাচা যান, না, আমাকে বসা লাগবে না, আমি বসবো না, আপনি আপনার জায়গায় বসে পড়েন, আমার বসা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আমার ভাইরা, আমার মায়েরা, আমার নবী যখন গাছের ছায়ার নিচের পাশের ছায়ার বাইরে বসে গেল, আল্লাহর পয়গম্বরের মাথার উপরে যখন ভাইজানের প্রচন্ড রোদ পড়তেছে, এমন ভাব, আল্লাহর পয়গম্বরের দিকে বহেরা পাদ্রী
তাকায় রয়েছে। ভাইজান তীরের মতো চোখ দিয়ে তাকায় আর কয় দেখে হায় হায় দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের ভিতরে বসে পড়ছে। এমন সময় বুহারা পাদ্রী তাকায় দেখে তীরের মতো ভাইজান রে খাড়া গাছটি আল্লাহ নবীর মাথায় যখন ছায়া নেয় গাছটা হেলে যাইয়া ছায়াটা টান দিয়ে যাইয়া আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দান করা শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুহারা পাদ্রী চিৎকার দিয়ে বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষদেরকে তাকিয়ে বলে হে মানুষেরা শোনো, ইনি হলো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গাছের ছায়ার বাইরে বসার কারণে এই গাছটা তীরের মতো খাড়া গাছ হেলাই হেলিয়ে যাইয়া আল্লাহ নবীকে ছায়া দান করেছে। ইনি হলো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, এই নবীর সাথে যারা মক্কা নগরীর মানুষগুলোর সম্পর্ক লাগাইলো আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন তারা জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সিরাগে মসজিদ মেহরাব মেম্বার আবু বকর উমর ওসমান ও হায়দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখলো, আমার নবীকে যারা মেনে চললো, দুনিয়ার বুকে আমার ভাইরা তারা সম্মানিত হলো। তারা দুনিয়ায় সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আমার ভাইরা, এবছরে আমি হজ করতে গিয়েছিলাম ভাইজান, আমি তাকাই দেখলাম জান্নাতুল বাকিতে আমাদের বাংলাদেশের একজন শ্রমিক আছে কবর খোঁড়ার জন্য। আমি তার পাশে যাইয়া জিজ্ঞাসা করে বলতেছি ভাইজান আপনারা তো এখানে কবর খনন করেন, ও ভাই জান্নাতুল বাকির লাশের অবস্থা কেমন আমার কাছে একটু বলবেন? ওই ভাই বলল ভাইজান হুজুর আপনারা কি বলবো, আমি হুজুর গো জান্নাতুল বাকি কবরস্থান আমার পয়গম্বরের কবর থেকে ভাইজান রওজা মোবারক থেকে বেশি দূরে না হয়, পাশে ভাইজান রে পাশে আল্লাহর পয়গম্বরের রওজা মোবারকের পাশে আমার নবীর পাশেই হলো জান্নাতুল বাকি। ওই জায়গায় ভাইজান লাশ যখন দাফন করে খনন করতে যায় কয় হুজুর যতগুলো লাশ খনন করেছি আল্লাহর কসম দেখি সাদা কাফনওয়ালা লাশগুলা একটাও তাদের লাশ গলে নাই, পচে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতুল বাকির ভিতরে যতগুলো লাশ খনন করেছি আমি আমার চোখে দেখেছি। লাশ খনন করতে যাইয়া এমনকি লাশ আল্লাহু আকবার দাফন করতে যাওয়ার আগে কবর খনন করতে যাওয়ার সময় দেখি ভাইজান কবরের ভিতরে লাশ তরুতাজা, মনে হচ্ছে যেন কেবল গোসল করে তাদেরকে শোয়ায় রাখছে। আমার ভাইয়ারা, জ্বলন্ত প্রমাণ আমার নবী ছিলেন সত্য নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে মানবো না কাকে মানবো? কারা কারা আমার নবীর পাগল হাত তুলে দেখান নারায়ে তাকবীর। নবীকে আমরা ভালোবাসি তো, জোরে বলেন বাসি তো। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বরকে আমরা ভালোবাসি, জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। এই নবী এমন এক পয়গম্বর, আমার নবীর সাথে যাদের সম্পর্ক ওই মানুষগুলা জান্নাতি মানুষ হয়ে গেল। আমার দিকে তাকান আমার ভাইরা, খাদিজাতুল কুবরা মহিলার থেকে শুরু করে একদম পুরুষ মানুষ যারা ছিলেন সমস্ত মানুষগুলি জান্নাতি মানুষ হয়ে গেল। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলছেন আমার সমস্ত সাহাবীরা জান্নাতি, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার পয়গম্বরকে ভালোবেসেছেন, আমার পয়গম্বরকে এমন ভালোবাসায় বেসেছেন, আমার পয়গম্বরকে এমন সত্য নবী বলে মেনে নিয়েছেন। নবী যখন সিরিয়ার শাম দেশে ব্যবসা করার জন্য যাইতেন, কোনো মানুষকে ভাইজান এলাকার মানুষকে মানুষ বিশ্বাস পেত না, কিন্তু ওই ভাইজান মক্কার লোকেরা আল্লাহ নবীর কাছে ব্যবসা করতে দেওয়ার জন্য তাদের সরু সামানগুলা বিক্রি করার জন্য দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন ভাইজান সিরিয়া থেকে ব্যবসা করে মক্কার ভিতরে যখন ফিরতেছিলেন, খাদিজাতুল কুবরা মাজার 40 বছর বয়সী একজন মহিলা, একজন আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরা নিজে বয়ান করেন আমার নবীর জন্য আমি কেন পাগল হলাম, আমার নবীকে আমি নবী বলে কেমন করে চিনলাম তোমরা কি জানো? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন। সামদেশ থেকে ব্যবসা করে আল্লাহ নবী যখন মক্কার ভিতরে ফিরতেছিলেন, ঠিক দুপুরের সময় ছিল। খাদিজাতুল কুবরা মাজান আল্লাহর পয়গম্বরের ভাইজান কাফিলার দিকে তাকায়
তাকায় দেখে নবী আসতেছে প্রচন্ড রোদের ভিতরে, দুই খণ্ড মেঘ আল্লাহর পয়গম্বরকে ছায়া দান করে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এক বর্ণনা আছে ভাইজান দুইজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম আর একজন ফেরেশতা আল্লাহর পয়গম্বরের ভাইজান মাথার উপরে তাদের পথ দিয়া এমন ভাবে ছায়া করে আছে আল্লাহ নবীর গায়ে বিন্দু পরিমাণ রোদের তাপ লাগতে দেয় না। খাদিজাতুল কুবরা মক্কা নগরীর মেয়েদেরকে ডেকে বললেন, হে মক্কা নগরীর মেয়েরা, তাকাই তাকাই দেখো মদিনার ভিতরে মক্কার ভিতরে যেই নবী আমাদের মাঝে আসছে ইনি হলেন সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আম্মাজান খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেলেন। সেই খাদিজাতুল কুবরা কেমন জান্নাতি হয়ে গেল। আল্লাহ কয় আমার নবীর সান্নিধ্যে আসার পরে খাদিজা একজন জান্নাতি মা, কি কষ্ট করেছেন দিনের জন্য। খাদিজাতুল কুবরা বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধন সম্পদ আমার মাল নিয়া আমি 40 বছর একজন মহিলা নারী, আমি তোমার জন্য পাগল নবী গো, যদি আপনি মানেন আপনার সাথে আমার বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর কাছে যখন খাদিজা আগেই বিয়ের প্রস্তাব দিলেন, আল্লাহ নবী কিন্তু বিয়ের প্রস্তাব দেয় নাই। আল্লাহর পয়গম্বর কয়, খাদিজা আমার চাচাদের সাথে পরামর্শ করিয়া চাচার সাথে পরামর্শ করে চাচা যদি রায় দেয় তোমার বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী চাচা রায় দিলেন, খাদিজা আম্মাজানের সাথে আমার নবীর বিবাহ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলল, কোন কোরআন নাজিল হয় হীরা গুহা যেখানে উঠতে মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হীরা গুহা অবস্থিত। আল্লাহর পয়গম্বর যেখানে ভাইজান হীরা গুহায় কোরআন নাজিল হয়েছিল, আল্লাহ নবী যেখানে গিয়েছিলেন ওই ভাইজান 3000 ফুট উঠা ওই পাহাড়টা হীরা গুহা, সেই জায়গায় এখন সিঁড়ি করা আছে। আমাদের মতন যুবকেরা ওইখানে উঠতে হলে পারে 3 বার পানি খাওয়া লাগে, তাছাড়া উঠা যায় না। আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন করে আল্লাহর পয়গম্বরের কাছে ভাইজান রে 2 বেলা খাবার নিয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মুখে খাবার তুলে দিয়েছেন। আমাদের স্ত্রীরা ভাইজান রে আমাদের মুখে খাবার তুলে খাওয়াইতো। জোরে বলেন খাওয়াইতো, জোরে বলেন খাওয়াইতো। এজান না না আমাদের সমাজের স্ত্রীরা এটা বোঝে না। ভাইজান স্বামীর সাথে খানাও খাইতে চায় না, কিন্তু সুন্নত হলো আল্লাহু আকবার স্বামীর সাথে 1 প্লেটে খানা খাওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার হয় আমার মায়েরা, এই জন্য স্বামীকে বসে খানা খাওয়ানো, স্বামীর সাথে 1 প্লেটে খানা খাওয়া, এটা সুন্নত আল্লাহর পয়গম্বরের স্বামী স্ত্রী মহব্বত আর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ যেই মানুষগুলা মক্কা মদিনার আমার নবীর সাথে সম্পর্ক রাখলো ওই মানুষগুলা জান্নাতে হয়ে গেল। এই জন্য আমরাও নবীর সাথে সম্পর্ক রাখি, আমরাও জান্নাতে যাইতে চাই। কারা কারা হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা ডান হাত তোলেন দেখি, ডান হাত। মুসলমান আজকে যে যুবক ভাইজান যে যুবকেদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলটা শুনে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। প্রত্যেক বছর এই মাহফিল হোক। কারা কারা আছেন একটু ঝাঁকি মারেন তো দেখি। আল্লাহু আকবার, 2টা হাত তুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান আজকে এই পৃথিবীর বুকের এই সময় আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, এই মুহূর্তে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহর নবীর সিরত শোনালাম, আপনাদেরকে যতটুকু সময় পাইলাম এই সময়ের ভিতরে আল্লাহ নবীর সিরত শোনার পরে নবীর মহব্বত আর ভালোবাসাই আজকে দিনে আমরা আল্লাহর কোরআনের মাহফিলে জায়গা হোক এই মহব্বত আর ভালোবাসাই যারা ইনশাল্লাহ এই মাহফিল কায়েম করার জন্য প্রত্যেক বছর এখানে মাহফিল হবে। এই মাহফিলের জন্য আমরা যারা চাই এই মাহফিলের ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর মহব্বতে আজকে কারা কারা আসি এখানে ইনশাল্লাহ 500 1000 ভাইজান 100 200 করে টাকা এই মাহফিলের জন্য দান করব। কারা কারা রাজি একটু হাত তুলে দেন। আল্লাহু আকবার। সবাই দেবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বল
বলবো, এ আমার ভাইরা, আমার মায়েরা, যুবকেরা এত সুন্দর করে ভাইজান লাইটিং করেছে আপনাদের ভাইজান রে নবীর সিরাত শোনানোর জন্য, সিরাত মাহফিল শোনানোর জন্য। আজকে আমার নবীর সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। যেই নবীর শানে দরুদ পড়লে ভালো মুসিবত আসে না, যেই নবীর উপরে যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে তার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর শানে যারা আজকে ভাইজানের সিরাত মাহফিলের দান করবে, সে জীবনে যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। এই জন্য কারা কারা আছে একটু হাত তুলে দিয়ে আমার কাছে বলেন, হুজুর আমি 500 টাকাই মাহফিলের জন্য দান করবো, একটু আমার কাছে নিয়ে আসেন। 100, 200, 300, 400, 500 হাত তুলে দেন। আলিক পরামানিক মামা কত? 1000